কি বলছেন হুমায়ুন কবির আরো? তিনি বলছেন যে কোথায় বলা আছে যে এরকম কিছু করা যাবে না। তার সঙ্গে উনি আরো বলছেন যে এটা নাকি তিনি আশাবাদী, যদি মসজিদ তিনি তৈরি করে ফেলতে পারেন তাহলে বাংলায় নাকি 37% তারা রয়েছেন এবং এটা কমপ্লিট হয়ে যাওয়ার সময় নাকি এটা 40% অর্থাৎ 40% নাকি তারা পৌঁছে যাবে। ভাবুন কি ধরনের কথাবার্তা। ভারতের মতো স্বাধীন গণতন্ত্র থেকে শুধুমাত্র রাজনৈতিক উস্কানি, শুধুমাত্র ধর্মীয় সুরসুরি, ধর্মের রাজনীতি করার জন্য এই ধরনের সাম্প্রদায়িক কথাবার্তা বলছেন তৃণমূল কংগ্রেসের একজন এমএলএ। তার বিরুদ্ধে নোটিশ জারি হয়েছে, পুলিশ কমপ্লেন করেছে, সরকার থেকে বারণ করা হয়েছে, খোদ মাননীয় থেকে বারণ করেছেন হুমায়ুন এই ধরনের কথা বলো না। না, শুনে দেখুন আবারও ঠিক কি ভাষায় কথা বলছেন। এই ভাষার সঙ্গে আধ্যাত্মিকতা, আস্থা, বিশ্বাস, চেতনা আছে নাকি নিছক নিখাত ধর্মের সুরসুরি রয়েছে, ধর্মের রাজনীতি রয়েছে, সাম্প্রদায়িক উস্কানি রয়েছে? কি রয়েছে এই বক্তব্যে শুনুন। তাদের সেখানে বাবরি মসজিদ করবে। আমি এখানে 72 আছি, বাংলায় 37% আছি। যখন এটা কমপ্লিট করব সেদিন 40% পৌঁছাবো এবং করব। কোনো শক্তি থাকলে আমাকে রুখে নেবে। তাতে আমি সহ 100 জন শহীদ হলে 500 জনকে শহীদ করে দেবো। আমার চ্যালেঞ্জ এটা। কেউ বলেছে তো এখানে রাজ্যপাল এসছেন, ওনার কি কাজ রাজ্যের আইন শৃঙ্খলা দেখার? রাজ্যের নির্বাচিত সরকার আছে, তিনি এখানে এসে বলছে রাম মন্দিরের যখন গতবারে সাগরদিঘিতে শিলান্যাস হলো তখন ল অ্যান্ড অর্ডার প্রবলেম হয়নি। আবার এখানে 6 তারিখে আমি বাবরি মসজিদের করবো। এখানকার শাখার সরকার রাজ্য কমিটির সদস্য বিজেপি, তিনি এক্স সভাপতি জেলার, সে বলছে আমি 6 তারিখে বহরমপুরের কোনো আশপাশে করবো। আমি তো বলেছি ওয়েলকাম করুন, কোনো অসুবিধা নেই, ঘরে ঘরে করুন রাম মন্দির। কিন্তু আমার মসজিদ তো পাড়ায় পাড়ায় আছে। আর বাবরি মসজিদ বাবরের করে গিয়েছিল, কিছু কর সেবক ভেঙে দিয়েছে। আমি বাবরের ঘটনাক্রমে পুত্রর নাম হুমায়ুন কবির, আমি হুমায়ুন কবির এটা করবই। কোনো শক্তি আমাকে কি বুঝলেন তাহলে? একটা বিষয় স্পষ্ট যে রাজনীতির নতুন হাতিয়ার, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে সোজাসুজি স্বর্ণালী শুরু করব, এই হাতিয়ারের দরকার কোথায় পড়লো? এই হাতিয়ারের দরকার কোথায় পড়লো যেখানে সত্যি সত্যি এত নাকি উন্নয়ন হয়েছে, লক্ষ্মীর ভান্ডার দেওয়া হয়েছে, এত উন্নয়ন রয়েছে, এত চাকরি, এত কর্মসংস্থান করে দিয়েছেন দিদি, তাহলে এসবের প্রয়োজন কোথায় পড়লো? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।